নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে ফুলকপি, কড়াইশুঁটি আর মেথি শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে মেথি শাকের পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে সবজি আর শাক ধুয়ে রেখেছি। আজ একদম ইউনিক ফুলকপি আর মেথি শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হবে। আর লাগবে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি। কড়াইতে সাদা তেল দিলাম। তেল অল্প গরম হয়ে গেলে প্রথমে ছোট করে কেটে রাখা ফুলকপি সেটা দিয়ে দিলাম। তার সাথে দেব নুন, যাতে ফুলকপিটার মধ্যে নুনটা ঢুকে যাবে, আর হাফ চামচ মতো দিয়েছি চিনি। এতে ফুলকপির গায়ে একটা হালকা বাদামি কালার চলে আসবে। মাঝারি আছে ফুলকপি 2-3 মিনিট ভেজে নেব। এরপর দেখো ফুলকপির গায়ে একটা হালকা কালার চলে এসছে। এই সময় আমি দিয়ে দেবো বেশ খানিকটা কড়াইশুঁটি, এখন টাটকা কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। আর দিয়ে দেবো মেথি শাক। মেথি শাকের পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই পাতার সাথে ফুলকপি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5। দেখবে 5 মিনিট পর এই শাক থেকে যে জলটা বেরোবে সেটা জলটা শুকিয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখব জলটা শুকিয়ে গেছে। এবার পুরো জিনিসটা মানে ফুলকপিটা আমি আলাদা একটা প্লেটে তুলে রাখলাম। আরও একবার কড়াই আমি আঁচে বসাবো। এতে আমি 2 চামচ মতো সাদা তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর দেবো রসুন কুচি আর দেবো আদা কুচি। রসুন আর আদা হালকা করে ভেজে এরপর দেবো পেঁয়াজ কুচি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা একদম রসুন পেঁয়াজ ছাড়াও বানাতে পারো। তো ফোড়নের পর একটু হিং ফোড়ন দিয়ে দেবে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি একটা বাটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা দিলেও পারো, না দিলেও চলবে। সাথে একটু টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। টমেটো বাটার বদলে 2 চামচ দই দিতে পারো। হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। ঢাকা দিয়ে অল্প জলের ছেটে দিয়ে মশলা কষিয়ে আগে থেকে ভেজে রাখা কড়াইশুঁটি, মেথির শাক আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য। একটু নুন দিয়ে দেবো এই সময়, আর দিয়ে দেবো চিনি। এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা উঠিয়ে দেখো এবার দিয়েছি আমি দুধের সর, বা এ সময় দিতে হবে ফ্রেশ ক্রিম। তো আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি, আমুলের ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচি আর ঘি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজেই ফুলকপি, কড়াইশুঁটি আর মেথি শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল, যেটা রুটির সাথে তো দারুণ লাগবে, ভাতের সাথেও বেশ ভালো লাগে। তো আজকের এই গোবি মাটার মেথি মালাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। এবার একটা নেক্সট রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি পৌষ সংক্রান্তির উপলক্ষে বানিয়েছিলাম। তো এই রান্নাতে আটা, সুজি, জল, দুধ আর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে দেখো আমি একটা নারকেল, গুড় আর খোয়া ক্ষীর দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে এই পুরটা ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখলাম। অন্যদিকে চিনির একটা শিরা বানিয়ে নেব, আর ভেজে রাখা গোকুল পিঠেগুলো চিনির রসে দিয়ে নেব। তো এরকমভাবেই আমি একই পুর দিয়ে পাটিসাপটাও বানিয়েছিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। সকলে ভালো থেকো। ধন্যবাদ।